মঞ্চে আসছে স্বভাব শিল্পী ঝুমা। ঘরে লিখে রেখেছিলেম ধরে, যাও পাখি বলো তরে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম ধরে, যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোর পর একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোর পর একা। যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি ঝাড়ে উড়ে, তারে কইও আমার উড়ে। চোখ জুড়ে যায় দেখবো তরে, মন চলে যায় দূরে। যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম ধরে, যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই
তোমার সাথে আজকে কে এসছেন? আমার টিচার, আমি ওনাকে বাবা বলে ডাকি। তাই? আচ্ছা, একটু তোমার টিচারের কাছ থেকে শুনি। ওর নাম দেয়া হয়েছে স্বভাব শিল্পী। কণ্ঠটা এমন জাদুর যে আমাদের বিচারকরা ওকে এই নামটা দিয়েছে। তো আপনার কি মনে হয়? ওর এই কণ্ঠটা শুনেই আমি ওকে আমার মেয়ে বানিয়ে নিয়েছি। 2005 সনের জানুয়ারি মাসে ও যখন ওর মার সাথে প্রথম আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান সনাস অর্কেস্ট্রা গাজীপুরে আমার ঘরে যখন ও আসে, তখন ও আমাকে গান শোনাতে চায়। আমি ওর গানের একটা লাইন শুনেই আমি ওকে থামিয়ে দেই। ওর চোখ মুখ খুব ফ্যাকাশে হয়ে যায়। ও হয়তো ভাবে যে টিচার আমাকে পছন্দ করে নাই, কিন্তু আমি সাথে সাথে ওর মাকে বলি যে আপনার ছেলে মেয়ে কয়জন? ওর মা বলল যে মাত্র 3 জন, 3টাই মেয়ে, ও সবার ছোট। তখন আমি ওকে চেয়ে বসি আমার জন্য, কারণ আমার শিল্পী হওয়ার খুব শখ ছিল, কিন্তু সেটা আমি হইতে পারিনি। অন্ততপক্ষে আমি যদি একটা শিল্পীর বাপ হই। আর ও সঙ্গীতকে এত পছন্দ করে, এত বেশি ভালোবাসে যে ও ওর মাকে ছেড়ে, ওর মায়ের আঁচল ছেড়ে ও আমার কাছে থাকে আজ 3-4 বছর ধরে। আমি ওর জন্য দোয়া করি, এবং ও যেভাবে আমার ঘরটাকে আলোকিত করেছে, আমি আশা করি সবাই যদি ওকে দোয়া করে, ও একদিন সারা বাংলাদেশটাকে আলোকিত করবে। ধন্যবাদ। আমার তো তাই মনে হয়। এবার শুনে আমাদের বিচারকদের কি মনে হয়? সামিনা ম্যাম। আমি আজকে একজন বাবা পেলাম। আমরা তো মায়ের কথা বলি, মানে ওর যে প্রতিভাটা, ওর প্রতিভাটাকে যে আপনি এত সম্মান দিয়েছেন এবং আপনার একটা মেয়ে তাকে বানিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শ্রদ্ধা আমি জানাচ্ছি। আপনার সাথে একটু যোগ করতে চাই। ওর যে অসামান্য প্রতিভা আমার কানে ভাসে। আমি ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে কিভাবে ওকে আমি একটা ভালো প্ল্যাটফর্মে পৌঁছে দিতে পারবো। আজ আপনাদের মতো বিজ্ঞ বিচারকের সামনে মেরিডিয়ান চ্যানেল আইয়ের প্ল্যাটফর্মেও গান করছে। আমি মনে হয় আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এবার আপনাদের পালা। আসলে আর আজকে যে গানটা তুমি গাইলে, একটা ফোক গান, ওহ, মানে আমি কিছু বলতে পারছি না। আমার খুব মানে বুকের ভিতরটা একদম দুমড়ে মুচড়ে গেল আজকে। থ্যাংক ইউ সে যেন ভোলে না মরে, সুখে থেকো, ভালো থেকো। এত সুন্দর করে তুই গাইলি কি করে? থ্যাংক ইউ ম্যাডাম। অদ্ভুত অদ্ভুত সুন্দর ঝুমা। আমি অনেক অনেক দোয়া করছি তোমাকে, তুমি অনেক বড় শিল্পী হবে, অনেক বড় শিল্পী হবে। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ম্যাম। বিশ্বজিৎ স্যার। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যাই হোক, এর পিছনে ঘটনাটা কি? এনিওয়ে, আমি ওর মা বাবার কাছে থেকেও তো গান শিখতে পারতো। আমাকে একটু বলবেন ব্যাপারটা? একদম পাড়াগাঁয়ের একটি মেয়েও, ওর ফ্যামিলিতে আমার মনে হয় না কেউ এসএসসি পাশ করেছে, এবং আমি বুঝতে পারি যে ওর বাবা মা ওকে লালন করার সময় নেই। তখন আমি ভাবি আমারও হয়তো অসামান্য গুণ নেই, কিন্তু সময় নেই না, সামর্থ্য নেই। কোন সময় এবং সামর্থ্য কোনোটাই নেই। ওর বাবা একজন, আমাদের প্রশ্নটা এটাই যে সময়টা নেই কেন? ওরা তো বাবা মা, তাদের কি কোনো এমনি সমস্যা আছে? তাদের আমি পরবর্তী এপিসোডের জন্য আমি কিছু রেখে দিব। ওরে নিয়ে আমার একটা ছোট গল্প আছে। ঝুমা কি গান গাইলে? যা পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। পাখি যাবে তারপর বলতে ওকে। আসলে সময় আগে ওই যে এসএমএস টেসএমএস ছিল না, তখন পাখিরে বলতো, তাই না? পায়ের মধ্যে সুতায় চিঠি বাঁধিয়ে দিত না? যাই হোক, পাখি বলুক না বলুক, আমি বলি এত সুন্দর যে গাইতে পারে তারে কে বলিতে পারে। ঝুমা, স্যার। তোমার জন্য অনেক এসএমএস আছে জমা। থ্যাংক ইউ স্যার। এবার বাসায় গিয়ে ঘুমা। প্রিয় দর্শক, আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই মঞ্চে যদি আমাকে আবারও দেখতে চান, তাহলে আমাকে এসএমএস করুন। এসএমএস করতে টাইপ করুন JHUMA লিখে 6161 নাম্বারে পাঠিয়ে দিন। মনে রাখবেন, SMS